আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন ফালা তুতি'ল মুকাযযিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়া লা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাযিম মাশশাইম বিনামিম مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين سنسمه على الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حرثكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين وغدوا على حرد قادرين فلما رأوها قالوا إنا لضالون بل نحن محرومون قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا طاغين قالوا سبحان ربنا إنا كنا ظالمين فأقبل بعضهم على بعض يتلاومون قالوا يا ويلنا إنا كنا ظالمين قالوا يا ويلنا إنا كنا طاغين عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে হজ এবং উমরায় আপনি যারা অংশগ্রহণ করবেন তাদেরকে নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আজকের যে কনটেক্সটে আমরা যে কন্টেন্টকে সামনে রেখে, যে টপিককে সামনে রেখে আমরা বসেছি, তার উপর ভিত্তি করে খুবই পার্টিনেন্ট, রিলেভেন্ট একটি আয়াত নিয়ে একটা রিলেভেন্ট আয়াত নিয়ে আমরা আলোচনা করব আজকে। আর সেই আয়াতটি হলো এটা সূরাতুল কালামে আছে। সূরাতুল কালামের আমরা আজকে তেলাওয়াত করেছি 7ম আয়াত থেকে 33তম আয়াত পর্যন্ত। অসাধারণ, আমার সবচেয়ে প্রিয় সূরা এবং সবচেয়ে প্রিয় জায়গার মধ্যে এটি একটি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনার রব 7ম আয়াত, ইন্না রাব্বাকা আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনার রব জানেন কারা হেদায়েতের পথে আছে অব্যাহতভাবে এবং কারা হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে। এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে এইরকম একটি উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এক ব্যক্তির উদাহরণ দিয়েছেন এবং তার সেই উদাহরণটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে আরও স্পষ্ট করে উপস্থাপন করার জন্য আরেকটি গল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরেকটি ঘটনা আমাদের কাছে উল্লেখ করেছেন। প্রথমত হচ্ছে যেখানে ওয়ালিদ ইবনে মুগীরা এর কথা আল্লাহ তাআলা বললেন। ওয়ালিদ ইবনে মুগীরা প্রচুর পরিমাণ সম্পদের মালিক ছিল, কিন্তু তার কিছু প্রবলেম ছিল। সে মিথ্যাবাদী ছিল এবং সে প্রচুর পরিমাণ শপথ করত এবং সে খুবই লো ভ্যালু বা লো মোরাল লাইফ লিড করত, অর্থাৎ তার নৈতিকতার লেভেল ছিল খুবই কম। এবং সে সবচেয়ে জঘন্য যে কাজটি করত তা হলো গীবত করত, চগলখড়ি করত, মানুষের বিরুদ্ধে, মানুষের অনুপস্থিতিতে মানুষের ব্যাপারে এমন কথা বলতো যেগুলো মানুষের জন্য অসম্মানজনক অথবা মানুষের অসন্তুষ্টি তৈরি করে এমন কথা। এবং সে ছিদ্রান্বেষণ করত, সে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাত, এটি তার একটা বড় ব্যাধি ছিল। এই ব্যক্তির কথা বলতে গেলে সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তার কাছে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হতো
তখন সে বলতো আসাতিরুল আউয়ালিন, এগুলো গালগল্প, এরও কিছুই না। গিবত থেকে আবার মানুষ বাঁচতে পারে না। আচ্ছা, আমি তো সত্যই বলেছি, আবার এটা গিবত হয় কিভাবে? আমি কি আমার অধিকারের কথা বলবো না? আমি তার সামনেও এই কথা বলতে পারবো। আমি তার পেছনে বলছি, আপনারা মনে করছেন, তার সামনেও আমি এই কথা বলতে পারবো। হ্যাঁ, আপনি যা বলেছেন আমি তো তার চেয়ে বেশি জানি। আমি কত কিছু লুকিয়ে রেখেছি। তার যে চরিত্র, সামনে দেখি একরকম, পেছনে আরেক রকম। শুনেছি অনেক ভালো, কিন্তু এসে দেখলাম আসলে এরকম না। এই যে গিবতের যে বিভিন্ন ধরনের ভাষা, পরিভাষা, ডাইমেনশন, বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, অথবা বিভিন্ন ধরনের শব্দ চয়ন, এগুলো ওই ব্যক্তির মধ্যে ছিল, সেই কাজ করত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহ তার ব্যাপারে বললেন, যখন তাকে বলা হতো এগুলো তো নিষিদ্ধ, এটা তো শরিয়া অনুমোদন করে না, এটা ব্যক্তির ব্যক্তিত্বের সাথে যায় না, তখন সে বলতো আসাতিরুল আউয়ালিন, তো বাদ দাও তো, এগুলো কিছুই না। আমি আমার অধিকারের কথা বলবো না, আমি যা পাই না তা আমি বলবো না, আমি সামনেও বলতে পারি, আমি যা বলছি সত্যই বলছি, আমি আল্লাহর সামনেও কথা বলতে পারবো, আল্লাহকেও সে সাক্ষী। এমন কিছু লোক আছে, আল্লাহ তাআলা বললেন সানাসিমু আলাল খুরতুম, তার নাকের ডগা ধরে আমি টান। এবং এই ব্যক্তির উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বললেন কি, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাতি ইদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। একদল লোকের অবস্থা আল্লাহ তাআলা বললেন যে তাদের একটা বিশাল বাগান বাড়ি ছিল, সেখানে প্রচুর পরিমাণ ফলন হতো, অনেক অনেক ফলন, অনেক ফসল, কিন্তু এই ফসলগুলো যেন কোনোভাবে গরিবরা এই ফসলের অংশ না নিতে পারে, এ কারণে তারা চুপিসারি সকালে ভোরে এই ফসল কাটবে, যেন আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, যেন কোনো মিসকিন বা গরিব মানুষ তাদের কাছে গিয়ে সেখান থেকে কোনো কিছু তাদের কাছে না চাইতে পারে। ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন, তারা খুবই প্রত্যুষে ভোরে সেখানে গেল তাদের ওই বাগান, সেখানকার ফসল কাটার। কিন্তু সেখানে ফালাম্মা রাআহা ক্বালু ইন্না লাদাল্লুন, সেখানে গিয়ে তারা দেখলো যে না, সর্বনাশ, আমরা তো পথ ভুলে অন্য জায়গায় চলে এসেছি। কারণ ফাতাফা আলাইহা তায়ফুম মির রাব্বিক ফাসবাহাত কাসসারিম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাতে এরকম চিন্তা করেছে, ভোরবেলা কাউকে না জানিয়ে একেবারে চুপি সারে গিয়ে তারা তাদের ফসলগুলো কাটবে, আর গরিব মিসকিন অসহায়দেরকে তারা এক ফোঁটো দেবে না, কেবল নিজেদের ঘরে তারা তুলে নিয়ে আসবে। রাতের অন্ধকারে আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে একটা বালা, মুসিবত, বিপদ, আগুন, ঝড়ো আগুন এসে সেই বাগানে আক্রমণ করলো এবং বাগানকে একেবারে জ্বালিয়ে পড়ি। আল্লাহর পক্ষ থেকে আগত বিপদ, বালা, যদি এখনকার যুগে বলি, ধরুন সেখানে সাইক্লোন হয়েছে, অথবা ঘূর্ণিঝড় হয়েছে, অথবা সেখানে ধরুন আসমান থেকে বজ্রপাত হয়ে এগুলো সব আগুন লেগে গেছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে ক্যালিফোর্নিয়া, অস্ট্রেলিয়াতে, অথবা এর আগে দেখেছেন ইসরায়েলে, সেখানে আগুন লেগে মাইলের পর মাইল পুড়ে জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। এরকম একটি ঘটনা ঘটেছে। পরের দিন তারা সকালে গিয়ে দেখলো, সর্বনাশ, এটা তো আমাদের বাগান, সেটা তো ফুলে ফলে ভর্তি ছিল। তখন তাদের মনে পড়ল, হায়, আমরা তো আসলে ভুল করেছি, কারণ আমরা ওই যে মিসকিনদেরকে ঠকাতে চেয়েছি, সে কারণে আল্লাহ এটা ধ্বংস করে দিয়েছেন। কিন্তু তাদের মধ্যকার একজন বলল, সে খুবই তাদের মধ্যকার খুব জ্ঞানী, প্রজ্ঞাবান এরকম ছিল, বললো যে আমি কি তোমাদেরকে বলিনি লাউলা তুসাব্বিহুন, তোমরা যেন তাসবিহ পড়ো, তোমরা যেন অশ্লীল কাজ করবা না, তোমরা মানুষকে ঠকাতে চাইবে না, তোমরা মানুষের ইজ্জত হানি করবা না, সম্মান হানি করবা না, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া শরিয়া এটাকে তোমরা মেনটেন করো, আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন আল্লাহর পবিত্রতা রক্ষা করো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন মানুষের পবিত্রতা রক্ষা করতে, মানুষেরও পবিত্রতা রক্ষা করো, মানুষকে অপমানিত, লাঞ্ছিত করো না, মানুষের বিরুদ্ধে গীবত শিকায়েত করো না, এগুলো বলিনি লাউলা তুসাব্বিহুন। তখন তারা বলল, ক্বালু সুবহান রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। তখন তারা বলল, হে আল্লাহ, আমরা তো জুলুম করেছি, আমরা অন্যায় করেছি। ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতালাওয়ামুন, একজন আরেকজন বলেছে, তুমি মিয়া গীবত করেছো, তুমি নামিমা করেছো, তুমি অন্যায় করেছো, তুমি চগলখড়ি করেছো, তুমি ছিদ্র অন্বেষণ করেছো, তুমি কেবল দোষ খুঁজে বেরিয়েছো, তুমি কেবল খারাপ কথা বলেছো পেছনে পেছনে, এগুলো তারা বলছিল একজন আরেকজনকে। তখন তারা সমস্যারে বলল, ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না আসা রব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। আল্লাহ বলছেন এরা পরে উপলব্ধি করেছে, কাযালিকাল আযাব ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, এটা দুনিয়ার উদাহরণ, কিন্তু আখিরাতের উদাহরণ হলো আখিরাতে তার জন্য আরো ভয়াবহ শাস্তি ব্যবস্থা রয়েছে, আরো ভয়াবহ, ওয়ালা আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আপনি দেখেন ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়ালিদের গল্প বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাগানের মালিকদের কথা কেন উল্লেখ করলে, সেগুলো আগুন সব পুড়িয়ে দিয়েছে। আপনি যদি হাদিসের দিকে তাকান, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, হাসাদ অথবা গিবা এগুলো হচ্ছে আগুনের মতো। আগুন যেমনিভাবে লাকড়িগুলোকে, খড় কাঠখড়িগুলোকে একেবারে পুড়িয়ে দেয়, ঠিক তেমনিভাবে গীবত, নামিমা, শেকায়েত অথবা হাসাদ, হিংসা, বিদ্বেষ, মানুষের বিরুদ্ধে তার পেছনে কথা বলা, ব্যাকবাইট করা, এগুলো তার আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, জ্বালিয়ে
পুড়িয়ে ছাই করে দেয়। আমরা সেই বিষয়ে আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুরুতেই প্রার্থনা জানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে গীবত ফ্রি জীবনযাপন যেন আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আপনারা তো আপনাদের নিজেদেরকে পবিত্র করার জন্য একটা সফরে যাচ্ছেন, যে সফর থেকে আপনারা ফিরে আসবেন এমনভাবে যেন আপনাদের আমলনামায় কোনো সুবহানাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে যে কি বিশাল বড় নেয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু অপরচুনিটি দেন, যে অপরচুনিটিতে আমাদের আমলনামায় যত গুনাহ জমা হতে থাকে, যত মরিচা পড়তে থাকে, যত জং ধরতে থাকে, যত ধুলাবালি পড়ে আমাদের সেই পবিত্র কল্পটি, সেই বিশুদ্ধ পরিশুদ্ধ কল্পটি যখন মানে একেবারে দুর্বল হয়ে পড়ে, অথবা এটি যখন কালো হয়ে পড়ে, অথবা ধরুন এটি যখন খুবই মানে ধুলাযুক্ত কর্দমাক্ত হয়ে পড়ে, তখন সেটাকে আমরা পবিত্র করি, পরিচ্ছন্ন করি কিসের মাধ্যমে? ওই যে এই হজ এবং উমরার সফরের মাধ্যমে। তখন আমরা তাজকিয়া অবলম্বন করি, তখন আমরা তাজকিয়া অর্জন করি, তখন আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করি। এই পরিশুদ্ধ করার সফরে গিয়ে আপনি কি আপনার অন্তরকে আরও অপবিত্র করতে চান, আরও ময়লা আবর্জনা পূর্ণ করতে চান, সেটিকে আরও মানে নোংরা করতে চান, সেটিকে আরও ধ্বংস করে দিতে চান, অকেজো করে দিতে চান, নষ্ট করে দিতে চান? যদি তা না করতে চান তাহলে এখন আপনাকে বুঝতে হবে আমরা এমন একটা সফরের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি যেটি আমাদের জীবনের শ্রেষ্ঠতম সফর। এর উপর কোনো সফর হতে পারে মানব জীবনে এর চেয়ে উত্তম কোনো সফর হতে পারে। কারণ এই সফরটি যদি আপনার আল্লাহ কবুল করেন, অনুগ্রহ করে, এর যদি মাবরুর হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এমন পবিত্র করে দেবেন যেমন কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সেই দিনের মতো যেদিন আপনার মা মাত্র আপনাকে প্রসব করেছে। আপনি মাত্র দুনিয়াতে আসলেন, মারা গেলেই যান। এবং এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর কারো যদি আল্লাহ তাআলা করার সুযোগ দেন, তাহলে তার প্রতিদান কেবল একটাই, তাহলে তিনি কেবল জান্নাতের প্রতিদান। সুবহানাল্লাহ, এইরকম একটা বিশাল অপরচুনিটি, এটা আমরা এত বিশাল একটা সফর, জীবনকে পরিবর্তনকারী সফর, এটাকে যেন আমরা কোনোভাবে ধ্বংস না করে দেই। এই সফরে আমরা কি করি? আমাদের ঘর ছাড়ি, আমাদের সম্পদ ছাড়ি, আমাদের আত্মীয়স্বজন ছাড়ি, আমাদের আরাম ছাড়ি, এবং আমাদের কত সুখের বিছানা এগুলো আমরা ছাড়ি, কত বিভিন্ন আইটেমের খাবার আমরা খাই, এগুলো সব ছাড়ি, বন্ধু বান্ধব থেকে ছেড়ে যাই, পরম প্রিয়জনদেরকে রেখে দূরে সেই মক্কায় মদিনায় আমরা যাই। কিন্তু এই যে একটা সফর, এই সফরকে সব কিছু ছেড়ে গেলাম, আরাম আয়ের সব ছেড়ে গেলাম, কিন্তু জিহ্বাটাকে কি ছাড়তে পারবো? জিহ্বার নিয়ন্ত্রণটাকে আমরা তৈরি করতে পারবো? মানে জিহ্বার অপব্যবহারটাকে আমরা ছাড়তে পারবো? সব ছাড়লাম কিন্তু জিহ্বার অপব্যবহার ছাড়লাম না, তাহলে এই সফর তো আমাদেরকে সত্যি করতে কিছুই দিতে পারবে। আমি আজকে আপনাদেরকে যেই গুনার কথা বলছি, এই গুনাহ প্রিয় ভাই প্রিয় বোন, এটি আপনার নামাজ ভাঙে না, এটি আপনার হয়তো বা ইহরামকে ছেড়ে ফেলে না, অথবা আপনাকে হজের যে আনুষ্ঠানিকতা সেগুলো হয়তো বা নষ্ট করে দেয় না, কিন্তু আপনার হজ এবং ওমরার যে পবিত্রতা এটাকে খেয়ে ফেলে। আপনার হজ এবং ওমরার যে অর্জন এটাকে একেবারে মানে ওই যে বলেছি না, যেমনিভাবে মানে আগুন যেমনিভাবে সব পুড়িয়ে দেয়, এটা একেবারে সেভাবে পুড়িয়ে দেয়। প্রিয় ভাই প্রিয় বোন, এ কারণে আমরা যে গুনাহটি নিয়ে আজকে আলোচনা করতে চাই সেটি হচ্ছে গীবত। আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে গীবতকে কীভাবে সংজ্ঞায়িত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা কি এমন কেউ আছো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াগতাবের পরে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পরের গীবত করো না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুনার নামও উল্লেখ করেন নাই, কিন্তু গীবতের নাম উল্লেখ করেছেন। লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস চাবিয়ে খেতে চাও? তা তো তোমরা অপছন্দ করো, কিন্তু গীবত তার চেয়ে আরো ভয়াবহ অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। এই আয়াত যখন নাজিল হয় তখন সাহাবায়ে কেরাম, আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম কাঁদতেন। এই জন্য তারা কাঁদতেন কারণ তারা বুঝেছেন যে এটা তো হয়ে যায় মানুষের পক্ষ থেকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভয়াবহ উদাহরণ দিলেন। তিনি বললেন জীবিত ভাইয়ের মাংস খাওয়ার কথা বলেন না, মৃত ভাইয়ের মাংস। এটা কতটা জঘন্য হতে পারে! মানুষ কতটা প্রতিহিংসা পরায়ণ হলে একজন মানুষ মারা গেছে, তার মাংস যে কামড়ে খায়, আর সে যদি আপন ভাই হয় তাহলে সে কতটা মানে হিংস্রতার কত নিম্ন লেভেলে পৌঁছে গেলে মানুষ আপন ভাইয়ের মাংস, সে মৃত ভাই তার মাংস চেয়ে কামড়ে খায়, সে মাংস চেয়ে কুড়ে খায়। কিভাবে সম্ভব? এই উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এটা কারণ কি জানেন? কারণ একজন মৃত মানুষ তো প্রতিবাদ করতে পারে। আপনি যখন তার বিষয়ে কথা বলেন তখন সে প্রতিবাদ করতে পারে। ঠিক তেমনিভাবে যখন কোনো একজন মানুষের অনুপস্থিতিতে তার ব্যাপারে আপনি কথা বলেন, তখন সেই মানুষ তো প্রতিবাদ করতে জানে না, সে তো প্রতিবাদ করতে পারে না। এবং একই অবস্থা দেখুন আমরা এই গীবতের ক্ষেত্রে আমরা করে থাকি। এবং সেই কারণে হজ এবং ওমরায় আমরা যখন যাই তখন নির্দিষ্ট কিছু জায়গায় আমাদের
গীবত বা শেকায়েত হয়ে থাকে। আমি এরকম কয়েকটি জায়গা আপনাদেরকে আইডেন্টিফাই করব। এরপরে আমি সর্বশেষ আপনাকে বলবো ইনশাআল্লাহ যে গীবতে আমাদের কি হয়ে থাকে সে বিষয়ে আমি একটু পরে আলোচনায় আনছি আপনাদের। কিন্তু এখন যেটা আমি বলতে চাই যে প্রিয় ভাই বোন, তাহলে যে হজ এবং উমরা সফরে আমরা কী কী গীবত করি, কোথায় কোথায় গীবত করি, এটা আপনারা আগে জানুন। যদি আপনারা আগে জানতে পারেন তাহলে হতে পারে যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে অবশ্যই অবশ্যই বাঁচিয়ে রাখবেন। আমরা আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা যে গীবত করি এটা আমরা বুঝি না। আলহামদুলিল্লাহ। আমরা যে গীবত করি এটা আমরা একেবারেই বুঝি না। আমরা কোথায় কোথায় গীবত করি, যেমন সফরের পথে ধরুন আপনি যখন বাসে বসে আছেন তখন আপনি ড্রাইভারকে লক্ষ্য করে বলেন এই ড্রাইভারটা কেমন জানি, ও ইয়েমেনি ড্রাইভার, তো ও মিশরি ড্রাইভার, এরা এরকমই, এদের চরিত্র এরকম। পাকিস্তানি ড্রাইভার খুবই খারাপ, ওরা ৭১ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে না, ওরা এরকম। আপনি কিন্তু গীবতের মধ্যে ঢুকে গেছেন। আপনার ওই যে সফরের যত আমল সব কিন্তু এর মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে। আবার আপনি যে গ্রুপে যাচ্ছেন, এই গ্রুপের লিডার আমাদেরকে বলেছে যে খুব ভালো বাস দেবে, দেখেন কত পচা বাস দিয়েছে, বাসটা সময় মতো আসেনি, দেখেন আমাদের সাথে অন্যায় করেছে, আমাদের সাথে এরকম কথা ছিল না, তার অনুপস্থিতিতে আপনি কিন্তু এগুলো বলা শুরু করে দিলেন। আবার সেখানকার ওই ড্রাইভার খুবই রাফ চালায়, এ ড্রাইভার খুবই রাফ চালায়, এ ড্রাইভার দেখেন না কেমনভাবে তাকাচ্ছে, এ ড্রাইভার মনে হয় মদখোর, অথবা মানে ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে যে ও কিন্তু খুবই বদমেজাজি, খিটখিটে মেজাজি। আপনি কিন্তু অলরেডি গীবতের মধ্যে আপনি ঢুকে যাচ্ছেন, এই লোকটা খুবই বেয়াদব, এরকম টাইপের কথাবার্তা কিন্তু আমরা বলতেই থাকি। আপনি হয়তো বলছেন, আপনি যা বলছেন তা সত্যই বলছেন, কিন্তু আপনি জানেন গীবত কিন্তু এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথাই বলেছেন, জাম্মাল গীবত হচ্ছে যে যখন তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কোনো কথা বলবে যে কথা শোনার পর তার মন খারাপ হবে, সেই কথাই তো গীবত। আপনি ড্রাইভারকে কেন্দ্র করে যে কথা বলেছেন সেটা কি গীবত না? ওকে শোনার পরে মন খারাপ হতো না? অবশ্যই হতো। আপনি ঘর থেকে যখন বের হন এবং এয়ারপোর্টে যখন আপনি যান, সেখানেও কিন্তু এরকম ঘটনা ঘটে না? এই যে লাইন আমাদেরকে দাঁড়িয়ে করে রেখেছে, ওই দেখেন গল্প করে আমাদের কাজ করে না, ওই দেখেন এরা এরকমই, এই বাঙালি চরিত্র না এগুলো। আপনি এয়ারপোর্টে গিয়ে কিন্তু আপনি এগুলো বলা শুরু করে দিলেন, এই বাঙালি চরিত্র। দেখেন অন্য দেশে তারা এয়ারপোর্টে কত ভালো কাজ করে, দেখেন এগুলো ঠিকমতো কাজ করে না, দেখেন ওই যে গল্প করছে, দেখেন ওই দিকে তাকাচ্ছে। আপনি মানে সে চাইলে আরও আগে কাজটি করে ফেলতে পারতো। এই যে আপনি মন্তব্য করছেন, আপনি তো সফরে যাচ্ছেন, আপনার ধৈর্য কোথায়? আপনি তো মুসলিম ভাইয়ের ব্যাপারে জন্য বিল মুমিনিনা খায়রা, মোমেন ভাইদের ব্যাপারে আপনাকে ভালো ধারণা পোষণ করতে হবে, কিন্তু সে ধারণা তো আপনি পোষণ করছেন না। আমরা গীবত করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছি যে গীবত এটা ডাল ভাত হয়ে গেছে আমাদের কাছে, পান্তা ভাত হয়ে গেছে, কিছুই মনে করি না এটা যে গীবত, এটাও আমরা বুঝি না। এই অনুভূতি পর্যন্ত লোপ পেয়েছে, এটা ভোঁতা হয়ে গেছে আমাদের অনুভূতিগুলো, বা প্যারালাইজড হয়ে গেছে আমাদের অনুভূতিগুলো। প্রিয় ভাইরা, আমরা যখন এয়ারপোর্টে যখন আমরা প্লেনে উঠি ঠিক একই কাজ করি, খুবই চিপা এই প্লেনগুলো, দেখেন আমাদেরকে কত খারাপ প্লেনে এনেছে। তারপরে ধরুন আপনি সেখানকার যারা কেবিন ক্রু আছে তাদেরকে নিয়ে আপনি বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করা শুরু করে দিলেন, অথবা আপনি সেখানে বসেই পাশের বাড়ি যিনি আপনার বসে আছেন তাকে নিয়ে কে কেন্দ্র করে, অথবা তার সাথেই আপনার বিভিন্ন জায়গার এই কাফেলা নিয়ে, অথবা ধরুন অন্যান্য মানুষজনকে নিয়ে, আপনার কাজিনদেরকে নিয়ে, অথবা আপনার আত্মীয়স্বজন বা কলিগদেরকে নিয়ে আপনি বিভিন্ন ধরনের আলোচনা করা শুরু করে দিলেন, সেগুলো তাকে এক গল্পে এগুলো আলোচনা করছেন, তার অনুপস্থিতি কিন্তু আপনি এই সকল কথা আপনি বলে যাচ্ছেন। এই কাজগুলো আমরা করি। আমরা যখন বাইতুল্লাহতে যাই, হারামে যখন ঢুকি, সেখানেও কিন্তু আমরা এরকম, আমি কয়েকটা পয়েন্টের জায়গা একেবারে আপনাকে বলছি কোথায় কোথায় আমরা গীবত করি। দেখুন, আপনি হয়তো বা কাবার দিকে বাইতুল্লাহতে গিয়েছেন, আপনি বাইতুল্লাহ দিকে হয়তো বা তাকিয়ে আছেন, কিন্তু তারপরে দেখবেন ওইখানে কোনো একজনকে, এই লোকটা এত জোরে কথা বলে কেন, এই মহিলা এরকম দেখ এত বেয়াদব কেন, এই মহিলা মানে এরকম একা চলে কেন, অথবা ওই ছেলেটা কত চিৎকার চেঁচামেচি করে কেন, এভাবেই কিন্তু আমরা মানে করছি, এই লোকটা এরকম ঠেলাঠেলি করছে কেন। মানে আপনি কিন্তু ওই ব্যক্তির অনুপস্থিতিতার ব্যাপারে কথা বলছেন, আপনি কিন্তু জানেন না। দেখেন ওই লোকটা কত ডাকাডাকি করে, দেখেন এটা কিন্তু তার করা উচিত হচ্ছে না। আপনি তো তাকে বলছেন, আপনি অন্যকে বলছেন, হয়তোবা আপনি মনে করতে পারেন ওকে তো কেউ চেনে না, আপনি তাকে কেউ চেনে না, তাতে কি আসে যায়, কিন্তু আপনি তো তার ব্যাপারে বলছেন। আপনি যখন কোনো গীবত করেন, যখন কোনো মানুষ কোনো গীবত করে, তখন সে অন্যের যত না ক্ষতি করে তার নিজের অনেক অনেক বেশি ক্ষতি করে। এই কারণে হাসান আল বসরি রহমউল্লাহ, ইমাম শাফি রহমউল্লাহ, তারা যখন কেউ তাদের কাছে অন্যের ব্যাপারে গীবত করতেন, তখন তারা বলতেন মারহাবাম বিল হাসানাতি, অথবা মারহাবাম বিল আমাল সালিহি আল্লাযী লাম আমাল লাহু, সেই আমলকে আমি স্বাগত জানাচ্ছি যে আমলের জন্য, বা সেই নেক কাজকে, সেই সওয়াবকে আমি স্বাগত জানাচ্ছি যার জন্য আমি কোনো কাজ করিনি। ইমাম শাফি রহমাতুল্লাহ তিনি 3 ফিল্টারিং মেকানিজম ব্যবহার করতেন। কেউ যদি তার কাছে গীবত করতে আসতো, তখন তিনি বলতেন, ভাই তুমি যে আমার কাছে এটা বলছো, এতে কি তোমার কোনো লাভ আছে? বলে না। আচ্ছা, আমার কি কোনো লাভ আছে? না। যার ব্যাপারে বলছে তার কোনো লাভ আছে? না। তাহলে শয়তান কি তোমাকে ছাড়া আর কাউকে পায় নাই আমার কাছে এরকম একটা কথা নিয়ে আসার জন্য? শয়তান কি তোমাকে ছাড়া কাউকে পায়
হয় নাই, এভাবে তারা একটা ফিল্টারিং করতেন। হাসান বসরি রহমাতুল্লাহ এর কাছে জন্য, অথবা ইমাম মালিকের কাছে বা ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে, তাদের সকলের ব্যাপারে পাই এরকম গল্প আছে যে বলা হয় কোনো একজন ব্যক্তি তিনি মানে কোনো গল্প বা কারো ব্যাপারে যখন গীবত করতে যেতেন, বা তারা যখন দেখতেন যে তার কাছে মানে কোনো ব্যক্তির ব্যাপারে গীবত করা হচ্ছে, তখন সাথে সাথে তারা থামিয়ে দিতেন, নো তুমি এই কাজ করতেই পারো না, আমি এটা শুনতে চাই না। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নির্দেশে আমাদেরকে দিয়েছেন, যখন তোমরা শুনবে যে সেখানে আইয়ুকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকুদু মাহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি ইন্নাকুম ইযাম মিসলুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেখানে আল্লাহর শরিয়া, আল্লাহর দ্বীন এর ভায়োলেশন হচ্ছে, সুন্নাহর ভায়োলেশন হচ্ছে, যেখানে আল্লাহ যে নিষেধ করেছেন সে সকল কাজ হচ্ছে, সেখানে তোমরা থাকবা না, সেই কমিউনিটির সাথে তোমরা বসবা না, সেখান থেকে তোমরা বের হয়ে আসো, সেখান থেকে তোমরা বের হয়ে আসো, সেখানে তোমরা থাকবা না। অথবা আমরা যখন এগুলো দেখি, তখন শয়তান মূলত আমাদেরকে, যখন আমরা কারো চরিত্র নিয়ে কথা বলি, শিরিক তখন গীবতই হয়ে যায়। আর এটি যদি হালাল এরিয়াতে যদি হয় তাহলে গুনাহ কম, কবিরা গুনাহ বটে, কিন্তু যখন এটা হারাম এরিয়াতে হয়, বাইতুল্লাহতে হয়, মসজিদ নববীতে হয়, অথবা মক্কার হারাম অঞ্চলে হয়, অথবা মদিনার হারাম অঞ্চলে হয়, তখন অপরাধটা কি ছোট না বড়? অনেক অনেক বিশাল বড় অপরাধ তখন এটা হয়ে থাকে। কখনো কখনো আমরা এই গীবত এবং শেকায়েত অথবা ইত্যাদির মধ্যে আমরা ডুবে যাই। কোথায় জানেন? এটা আমরা ডুবে যাই আমাদের হোটেলের রুমগুলোতে। আমরা হোটেলের রুমে আমরা এগুলোতে ডুবি, এবং এটা সবচেয়ে ভয়াবহ এটি মানে একটি জায়গা। তো আমরা এই হোটেলের মালিকরা প্রচণ্ড কৃপণ। এই রুমগুলো এত এত ছোটো কেন? এরা এত কৃপণ কেন? এরা আমাদের কাছ থেকে এত বেশি টাকা নেয়, কিন্তু এরকম রুম আমাদেরকে কেন দিয়েছে, তাই না? এবং এই রুমমেটরা, ধরো আপনার রুমমেট যারা আছে, আমার রুমমেটরা খুবই খারাপ, এরা ভালো না, এরা আমাকে সাহায্য করে না, আমাকে খুবই ডিস্টার্ব করে, এরা এর ব্যাপারে আমি খুবই বিরক্ত। আপনি যখন নিজেতে কথাবার্তা বলেন, ওরা একদমই ইবাদত করে না, ওদেরকে একেবারে কোরআন তেলাওয়াত করে, ওরা কেবল সারাক্ষণ অন্যান্য জিনিস নিয়ে ব্যস্ত থাকে। আপনি কিন্তু তাদের অনুপস্থিত, হয়তো বাইতুল্লাহ হারামে গিয়ে আপনার অন্য কোনো হাজি অথবা ওমরাকারী সফরের সাথীর সাথে আপনি একই কথা বলছেন, আমার রুমমেটগুলো খুবই খারাপ, সারা রাত গল্প করে আমি ঘুমাতে পারি না। কেন আপনি সেখানে কথা বলবেন? আপনি হয় দায়িত্বশীলকে কথা বলবেন, যেটা আমরা একটু পরে বলছি কোথায় কোথায় বলা যায়, আদারওয়াইজ আপনি বলবেন না, অথবা আপনি তাদেরকে কেবল বলবেন, তাদেরকে বলবেন। এটি অন্য জায়গায় তো বলার কোনো সুযোগ নেই আপনার, অন্য জায়গায় আপনি বলতে পারেন। এবং এগুলো নিয়ে সবচেয়ে বেশি হয় কোথায় নিয়ে? খাবার নিয়ে। দেখো কেমন খাবার দিয়েছে, এই খাবার কি আমাদের জীবনে আমরা খেয়েছি? এত নিম্নমানের খাবার আমার জীবনে আমরা খাই নাই, যিনি খাবার দিয়েছেন তার ব্যাপারে আপনি বলছেন। এরা এরকমই, এরা ঠিকমতো খাবার দেয় না, এরা কথা ঠিক রাখে না, ওদের খাবারটা ভালো না, ইত্যকার আপনি খাদ্য নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার নিয়ে কখনোই মন্তব্য করেন না। ভালো না লাগলে খাবেন না, ব্যাস। কিন্তু সেটা নিয়ে অনেক মন্তব্য, বিভিন্ন ধরনের কথাবার্তা সেগুলো বলা হয়। আমরা যখন এরকম গীবত করি, তখন আমাদের মানে সত্যিকার অর্থে আমাদের কি ঘটে, আমি সেই জায়গাটিতে কয়েকটি দৃষ্টিভঙ্গি আপনাদের আলোচনা করে গীবত থেকে আমরা কীভাবে বাঁচবো সে কথা আমি একটু বলতে চাই। প্রিয় ভাই, সম্মানিত বোন, গীবত একদল মানুষ, বিশেষত আমরা যদি আমাদের যারা দিনই কমিউনিটির কথা বলি, যারা দিন চর্চা করেন, এই সকল ব্যক্তিরা পরনিন্দা করা, গীবত করা, এটাকে দিনদারি হিসেবে তারা মনে করেছে, এবং এটাকে তারা মনে করে যে দিনদারির একমাত্র হাতিয়ার। অমকের বিরুদ্ধে কথা বলবো, তমকের বিরুদ্ধে। যেমন আপনার সফরেই আপনি অনেক বেশি আল্লাহওয়ালা, প্রচণ্ড দিনদার আপনি মনে হচ্ছে, এই সফরে আসছে তারপরেও লোকটা ঠিকমতো নামাজ পড়ে না, এই সফরে আসে তারপরেও তাসবিহ তাহলিল পড়ে না, এই সফরে আসে তারপরে ঘুরে ঘুরে বেড়ায়। আপনি কারো নাম না বলে যদি বলেন যে না এই সফরে এসে অনেকেরই দেখি তারা ঘুরে বেড়ায়, এটা যদি আপনি বলেন তাহলে এটা ভিন্ন ইস্যু হতে পারে। তো তারপরে যে একটু আকারে ইঙ্গিত, তাহলে কিন্তু গীবত কেবলমাত্র শব্দের মাধ্যমে হয় না। আপনারা বসে আছেন, আপনার কোনো একটা হালাকা সেশনে বসে আছেন, কোনো একজন বোন একটু পরে এসে ওই যে একটু আপনারা দুজন মিটমিট করে আসেন, দেখো না ওই যে দেরিতে, সবসময় দেরিতে আসে, এই যে আপনি বলেছেন, এতে আপনার ইবাদত কিন্তু শেষ। অথবা আপনি ইঙ্গিত দিয়েছেন, ওই যে দেখো, ওই যে খাবার দেখো ডাবল নিচ্ছে, ওই যে এরকম দেখা দিচ্ছেন, এটুকুই যথেষ্ট। গীবত কেবলমাত্র শব্দের মাধ্যমে হয় না, গীবত কিন্তু আকার ইঙ্গিতের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে সফিয়া কাফা সফিয়াতি কাদা ওয়া কাদা। সফিয়া যে এই এতটুকু আন্ডারসাইজড, খুবই কম, মানে খুবই শর্ট, এতটুকুই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিহাত বিমাইল বাহরি লামাযাহাত, তুমি এমন কথা বলেছো, যদি সমুদ্রের পানির সাথে এটাকে মিশিয়ে দেওয়া হয়, গোটা সমুদ্রের পানি দূষিত হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একটি মাত্র শব্দ, তাও শুধু দেখিয়ে দিয়েছেন। আমরা যখন ইঙ্গিত করি তখন কি হয়? ওই যে এরকম, ওই যে এরকম আমরা এভাবে যখন বলি, এটা কিন্তু গীবত। এবং এগুলোকে অনেক লোক দিনদারির হাতিয়ার বানিয়েছে, এটাই তার দিনদারি। আমি বলবো, এটা যদি আপনার দিনদারি হয়, তাহলে ওই যে ওয়ালিদ ইবনে মুগিরার গল্প কিছুক্ষণ আগে বলেছে না, ওই ওয়ালিদ ইবনে মুগিরা এবং আপনার মধ্যে পার্থক্য কি? ওয়ালিদ ইবনে মুগিরা এরকম গীবত করতো, আপনিও গীবত করছেন, ব্যাস সেম, কোনো পার্থক্য আমি দেখতে পাই না। এই গীবতকারী, আপনারা যারা গীবত করেন, আমরা বলবো যে যারা গীবত করে তাদের চরিত্র হিংস্র প্রাণীর চেয়েও খারাপ এবং নিকৃষ্ট। কারণ হিংস্র প্রাণীরা কিন্তু স্বগোত্রের প্রাণীগুলোর মাংস তারা খায় না। কুকুরের মাংস খায় না, শুকরের মাংস খায় না,
গরুর মাংস খায় না কিন্তু, অথবা বাঘ, সিংহ, বিড়াল, হরিণ অথবা ধরুন বানর, এগুলো নিজেদের মাংস খায় না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যারা গীবত করে তারা তো নিজেদের ভাইদের, মৃত ভাইয়ের মাংস তারা খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ রাআইতু উসরিয়া বিরিজালান লাহু আযফার মিন নুহাসিন ইয়াখদাশুনা বিহা উজুহুহুম সুদুরহুম। আল্লাহ রাসূল বলেন, মেরাজের রাতে আমি দেখলাম একদল লোক, তাদের বিশাল বিশাল তাদের নখ, এই নখগুলো প্রায় সীসার দিয়ে মনে হয় তৈরি, যেন এই নখ দিয়ে তারা তাদের বুক এবং তাদের মুখ এরকম খামচিয়ে সব মাংস, তারা নিজেদের মুখের মাংস তারা মানে খামচিয়ে এগুলো সব তুলে ফেলছে এবং তারা চুলে ফেলছে। আমি জিবরিলকে বললাম, জিবরিল মান হাউলাই, এরা কারা? তখন বলা হলো, হাউলাই আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আ'রাদিহিম, এরা তারাই যারা মানুষের মাংস খেত, অর্থাৎ গীবত করত এবং মানুষের সম্মানহানি করত, অর্থাৎ নামিমা করত, চগলখড়ি করত, মানুষের একজনের কথা আরেকজনের বিরুদ্ধে লাগাতো এবং মানুষকে কথার তাদের অনুপস্থিতিতে তাদের ব্যাপারে এমন কথা বলতো যে তাদের সম্মানহানি হয়, মর্যাদাহানি। প্রিয় ভাই, সম্মানিত বোন, এই কারণে যারা চগলখড়ি করে, গীবত করে, এই সকল ব্যক্তিদেরকে বলবো যারা এগুলো করেন তারা দিন থেকে বহু আগে বের হয়ে গিয়েছেন। দিন তাদের মধ্যে নাই, তাদের দিন সত্যিকার অর্থে নাই। অথবা তারা বুঝতে পারছেন, তারা নামাজ পড়ে, রোজা রাখে। এ কারণে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে অন্যান্যরা কাফির মুশরিকরা জাহান্নামে যাবে কারণ তাদের ঈমান নাই, আমল নাই, নামাজ নাই, কিন্তু মুসলমানরা জাহান্নামে যাবে কেবল গীবত এবং হাসাদের কারণে। এবং তিনি বলছেন আরও বেশি, তা হলো দিনই কম্মন্ডি, যারা দিন প্র্যাকটিস করে এরা জাহান্নামে যাবার, এরা তো শিরক, কুফরি, বেদাতি কাজ তারা করে না, তাহলে জাহান্নামে তারপরও যাবে কেন? কারণ হচ্ছে গীবতের। কারণ একদল লোক তারা মনে করে গীবত করে তারা ইবাদত, অমকের ভুল ধরবে, তমকের মানে অমকে বেদাতি, তমকে মানে এই সেই ইত্যাদি ইত্যাদি বলে, মানে অমকের ছবি নিয়ে এরপরে লাল চিহ্ন, ক্রস, যে এর কথা শোনা যাবে না, অমকের পথে চলা যাবে না, অমকের ইত্যাদি ইত্যাদি যখন আপনি পাবলিকলি করেন তখন ওই ব্যক্তিকে আপনি ডিফেম করলেন, তার আপনি সম্মানহানি করলেন, মর্যাদাহানি করলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা এরকম, আপনি অনেক ইবাদতকারী তাকে দেখতে পারেন, হতে পারে আল্লাহর কাছে ইবাদত তো অন্তরের ইস্যু, এটা তো শরীরের ইস্যু না। আমরা তো শরীরের জিনিস দেখতে পাচ্ছি, আপনি যে ইবাদতই করুন না কেন আপনার এই ইবাদত কোনো কাজে লাগবে না। আপনি দেখেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুক্তাবান নাম্মাম, যারা গীবত করে, যারা নামিমা করে, তাদের ব্যাপারে রাসূল কি বলেছেন? রাসূল বলেছেন, আলা উখবিরুকুম বিআফদালি মিন দারাজাতিস সিয়াম ওয়াসসালাত ওয়াসসাদাকা, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমলটি রওজা, নামাজ, দান, সাদাকা ইত্যাদির চেয়ে অনেক অনেক উত্তম? সাহাবায়ে কেরাম বললেন, ভালো। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাহু যাতিল বাইন, মানুষের মধ্যকার যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, কারো যদি সম্পর্ক হানি হয়, একজনের সাথে আরেকজনের সম্পর্ক নষ্ট হয়েছে, তাহলে সম্পর্কটা ঠিক করে দেয়া, তাদের মধ্যে যদি ভুল বুঝাবুঝি হয়, ভুল বুঝাবুঝি দূর করে দেয়া। এটা হচ্ছে কি ওই নামাজ, রোজা এবং জাকাতের চেয়ে, হজের চেয়ে, মানে নামাজ, রোজা, জাকাত এবং সাদাকার চেয়ে অনেক অনেক উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যকার সম্পর্কটা ধ্বংস করে দেয়, একজন এর ব্যাপারে আরেকজনকে উত্তেজিত করা, এবং কারো ব্যাপারে কোনো মানে এমন কোনো শব্দ বলা যেটা ডেরেগেটরি, যেটা ডিফেমেটরি, যেটা ডিফেমিং, অর্থাৎ শেমিং, কাউকে শেমিং করা, অথবা কাউকে ধরুন মানে এমন কথা বলা কারো ব্যাপারে যেটি তার মর্যাদাকে হানি করে, অন্যের চোখে তাকে ছোট করে। আপনি যখন আমাকে, আমি না তারে ভালো জানতাম, ও এইরকম, আপনার কথার কারণে যখন কেউ এরকম কথাবার্তা বলে তখন কি হয় জানেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আল হালেকা, হালেকা মানে এটা তাকে একবারে কেটে দেয়। সাহাবায়ে কেরামরা বললেন, আল হালেকা কি? তখন তিনি বললেন, আমি বলি না যে এটা তার চুল হলক করে, মানে চুল মুন্ডন করে, চুলকে কেটে দেয়, না, এটা চুল কাটে না, এটা মানুষের দিন কেটে দেয়, দিন, চুল কাটে না, দিন কাটে। অথবা আপনি দিনের মধ্যেই না, দিন কবেই, আপনি নামাজ পড়লো কি হলো, দিন থেকে আপনি বিচ্যুত হয়ে যাচ্ছেন। এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু ফি আখিরি জামানি কওমুন, শেষ জামানায় এমন কিছু লোক আসবে, আহদাসুল আসনান, তারা হবে খুব বয়সে খুবই যুবক, কম বয়সী, কেউ তারা কিছু ফাহাউল আহলাম, তারা এমন হবে যে তাদের জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা এগুলো হবে খুবই নির্বোধের মতো, জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা কিচ্ছু নাই। তারা ইয়াকরাউন আল কোরআন, তারা কোরআন পড়বে, লা ইউজাউযু হানা তারাকিয়াহুম, কিন্তু তাদের এই যে গলার উপরে, গলার নিচে নামবে না, গলার উপরে থাকবে, খুব সুন্দর করে তারা কোরআন তেলাওয়াত করবে, অনেক কিছু তারা পড়বে। ইয়াকুলুনা মিন কওলি খাইরিল বারিয়া, তারা আল্লাহর রাসূলের হাদিস বারবার কোট করবে, হ্যাঁ হাদিস এটা আছে, হাদিস এটা আছে, অমুক সালাফরা এই কথা বলেছেন। কিন্তু ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াতি, কিন্তু তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমনিভাবে একটা তীর বের হয়ে যায় ওই যে ইয়ে থেকে, ধনুক থেকে যেমন একটা তীর বের হয়ে যায়, যখন আপনি তীর মারবেন ধনুক থেকে তখন তীরটা যেমনিভাবে বের হয়ে যায়, এই ব্যক্তি এরকম বের হয়ে যাবে দিন থেকে। দিনের সাথে তার কোনো সম্পর্ক নেই, যেমনি ধনুকের সাথে তীরের সম্পর্ক নেই, তীর যখন আপনি নিক্ষেপ করেন, দিন এটা ভিন্ন জিনিস। প্রিয় ভাই, সম্মানিত বোন, একজন এই যে
যে ব্যক্তি এরকম গীবত করে, আপনি যখন এরকম কোনো গীবতের মধ্যে লিপ্ত হয়ে যাবেন এরকম একটা সফরে, তখন আপনি কিন্তু মানুষের জন্য একটা বিষ ফোটার মতো কিছু কাজ করবেন। আপনি জানেন যে ইবনে আবিদ-দুনিয়া রাহিমাহুল্লাহ তিনি তার হিলিয়াতু আল আউলিয়া গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে একজন লোক মানে বাজার থেকে একজন কৃতদাস কিনে নিয়ে আসছেন, ঠিক আছে। ওই কৃতদাসের একটাই কেবল দোষ ছিল, সে ছিল কি, সে ছিল নাম্মাম। তার মানে খুবই ভালো, সব একেবারে দিনদার, নামাজি ইত্যাদি ইত্যাদি, কথিত দিনদার এবং খুবই স্কিলফুল, অনেক কিছু আছে, কিন্তু তার একটাই প্রবলেম ছিল, তারও কী ছিল, সে ছিল নাম্মাম। নাম্মাম মানে হচ্ছে সে কেবলমাত্র চগলখড়ি করতো। আনার পর এরপরে কী হয়ে জানেন, কয়েকদিন পরে এই লোকের সাথে তার বউয়ের বিচ্ছেদ হয়ে গেছে, মাথা তালাক হয়ে গেছে। কারণ কি, কারণ স্বামীর কথা গিয়ে বউরে বলতো, বউয়ের কথা গিয়ে স্বামীর কথা বলতো, এরকম মিথ্যা হাবিজাবি মিলে জিলে এরপরে সংসারই ভেঙে গেছে। কিন্তু সে কিন্তু অনেক নামাজি, অনেক কোরআন তেলাওয়াত। প্রিয় সম্মানিত বোন, আমাদেরকে এই কারণে আমরা দেখবেন যে আমরা কথায় কথায় কেবল গীবত করে, এটা আমাদের একেবারে খাদ্যে পরিণত হয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তো এটাকে আমরা গীবতের আস্তানা বানাইছি, এখানে কেবলমাত্র গীবত, কেবল গীবত, এবং এটা আমরা আমাদের ধর্মীয় দায়িত্ব মনে করেছি, এক্সপোজড। যেমন দেখবেন মানে কি বলে, এরকম এরকম বিভিন্ন বিভিন্ন পেজ আছে, আমি দেখেছি যে কী বলেন, এইটা এক্সপোজ করা হচ্ছে, ওই পেজের কাজ হচ্ছে মানুষকে এক্সপোজ করা। এক্সপোজ মানে হচ্ছে তাকে ওই যে মানে বলেছে তার একে উন্মুক্ত করে দিলাম, খুলে দিলাম। আপনি কি উন্মুক্ত করছেন? মানুষের সম্মান, মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ চারপাশে তাওয়াফ করার সময় তিনি বলছিলেন, হে বাইতুল্লাহ, আমি তোমাকে নিশ্চিত করছি আল্লাহর কাছে তোমার মর্যাদার চেয়ে একজন ইমানদারের, একজন মোমেনের মর্যাদা অনেক অনেক বেশি, একজন মোমেনের মর্যাদা অনেক অনেক বেশি। এবং তিনি বলেছেন যে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে একজন ইমানদারের সম্মান আল্লাহর কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তা আমরা কি করছি? মোমেনদের সম্মান আমরা নষ্ট করছি, মোমেনদের সম্মান আমরা নষ্ট করছি। এটা তো আমাদের করার দায়িত্ব নাই, এটা আমাদের করার কোনো সুযোগই আমাদের নাই। যদি এটাকে আপনি মনে করেন যে না ঠিক আছে, কোনো মোমেনের বিরুদ্ধে কথা বলা এটা আপনার ধর্মীয় অধিকার, তাহলে বুঝবেন যে এটা শয়তান আপনাকে অধিকার দিয়েছে, আল্লাহ এই অধিকার দেন না। অনেকে এরকম যুক্তি দিতে পারে যে আমাদের সালফে সালেহিন তারা তো বলেছেন যে যারা এরকম এরকম করে তাদের ব্যাপারে এই করো। কে বলেছেন এই কথা? তিনি বলেছেন অনেক সালাফ। আর আপনি কে? যিনি বলেছেন তিনি অথরিটি, তার অথরিটির জায়গা থেকে তিনি বলেছেন। আর আমি কে? আমার তো কোনো ইবাদতে নেই, আমলই নাই। আমি কি বলছি? যেটি প্রত্যেকটা সেকেন্ডে আমার ভুলের মধ্যে আমি নিমজ্জিত, অন্যায়ের মধ্যে আমি নিমজ্জিত। আমি কেমনি এই দিকে হাত বাড়াই? হাদিসের বিশারদরা তারা কোনো এক ব্যক্তির ব্যাপারে বলেছেন, ওই ব্যক্তির ব্যাপারে কে বলেছেন? এটা ইমাম বুখারী বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ, তারা বলেছেন। আর আমরা ইমাম মানে ওই যে সুফিয়ান সাউরি, সুফিয়ান ইবনে ওয়াইনা, অথবা ধরুন মানে আব্দুল্লাহ ইবনে মুবারক, তারা বলছেন। এদের কথা আর আমাদের কথা, আমরা তাদের লেভেলে নিজেদেরকে নিয়ে যাচ্ছি, তাদের কোটেশন দিয়ে আমি আমার অন্যায়কে জাস্টিফাই করার চেষ্টা করছি। খুবই দুর্ভাগ্য। শয়তান প্রতিদিন আসর বসায়, কারা কী কাজ করেছে, এবং শয়তানের কাছে তারাই সেরা, যারা গীবত দিয়ে মানুষের পরিবার, মানুষের সমাজ অথবা অন্য মুসলমানদের সাথে তাদের সম্পর্ক ধ্বংস করে দিচ্ছে। সেই সকল ব্যক্তির আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট, শয়তানের কাছে সবচেয়ে প্রিয়। আমরা গীবত এবং নামিমা এটা কেবলমাত্র আমাদের আখেরাতকে ধ্বংস করে না, আমাদের দুনিয়া ধ্বংস করে। আমাদের দুনিয়ায় কেবল ধ্বংস করে না, আমাদের আখেরাতও ধ্বংস করে দেয়। দুনিয়াতে যে গীবত করে তাকে কেউ পছন্দ করে না। প্রিয় ভাই, আপনি মনে রাখবেন, কেউ যদি আপনার সামনে অন্য কারো ব্যাপারে কিছু বলে, অন্য কারো বিরুদ্ধে কিছু বলে, তাহলে আপনি নিশ্চিত থাকুন এই ব্যক্তি আপনার অনুপস্থিতিতে আপনার বিরুদ্ধে অন্য কারো কাছে বলবে। এটা আল্লাহর রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে আপনি যদি কাউকে গীবত করার সুযোগ করে দেন, তাহলে এই ব্যক্তি আপনার বিরুদ্ধে গীবত করবে। কারণ গীবত হলো এটা এক ধরনের ঋণ, এটা পরিশোধ করতেই হয় দুনিয়াতে, আর আখিরাতেও তার পানিশমেন্ট রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি গীবত করে তাহলে সে মৃত ভাইয়ের মাংস খায়। এবং তিনি প্রমাণ দেখিয়েছেন যে যখন লোকেরা গীবত করে তখন তারা যদি বমি করতো তাহলে ওই রকম মাংস তাদের পেট থেকে বের হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরীক্ষা করে দেখিয়েছেন, দেখো তোমরা বমি করো, দেখো পেট থেকে মাংস বের হচ্ছে। এবং চেহারা মাংস খেলে লাল যেমন হয়ে যায়, গীবতকারী চেহারা এরকম লাল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যখন গীবত করে, গীবতের মধ্যে যখন নিমজ্জিত হয়ে যায়, আপনি হজ উমরা কি করবেন? আপনার দৈনন্দিন ইবাদত সব নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে দেউলিয়াকে? সাহাবায়ে কেরামরা বললেন, আমাদের যার টাকা পয়সা নাই সেই তো দেউলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার উম্মতের মধ্যে দেউলিয়া হবে সেই ব্যক্তি যে কিয়ামতের দিন প্রচুর আমল নিয়ে আসবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ওমরা, এগুলো সব করেছে, কিন্তু সে কী করেছে? মানুষের গীবত করেছে, মানুষের বিরুদ্ধে অপবাদ দিয়েছে, চগলখড়ি করেছে, ছিদ্রান্বেষণ করেছে, স্পাইগিরি করেছে, গোয়েন্দাগিরি করেছে। এগুলো করে মানুষের মানুষ সম্পদ লুণ্ঠন করেছে, অথবা তাদেরকে গালিগালাজ করেছে, তাদের রক্তপাত করেছে, তাদের উপর জুলুম করেছে। ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা ইউতা
ইউকদামা আলাইহি উখিযা মিন সাইয়্যাতিহি, অথবা উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর যদি এই ব্যক্তির আর কোনো সওয়াব না থাকে, মানে এই ব্যক্তি এখন ওই যে সকল ব্যক্তিদের সে গীবত করেছে, ওরা এখন কিয়ামতের দিন এসে বলবে, আল্লাহ আমি এর কাছে পাই কি পাও, সে গীবত করেছে আমার বিরুদ্ধে, এই কারণে আমি তার কাছে, আমার ইজ্জত হানি করেছে, আমি তার কাছে পাওনা আছে, আমার ইজ্জত পাওনা আছে। এখন সে ইজ্জত ফিরিয়ে দেবে কীভাবে, সম্মান ফিরিয়ে দেবে কীভাবে, দেওয়ার সুযোগ নাই। তাহলে করণীয় কি? ইয়া আল্লাহ, তাইলে আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমার আমল নামা থেকে সওয়াবগুলো তাকে দাও, সওয়াব দিতে থাকবে, আরও একজন পাওনাদার, আরও একজন পাওনাদার, আরও পাওনাদার, সব দিতে থাকবে, সওয়াব আর নাই দেওয়ার মতো। তখন বলবে, ঠিক আছে, আরও পাওনাদার রয়ে গেছে, ঠিক আছে, তোমাদের যে গুনাহ আছে এই গুনাহগুলো এবার তার আমল নামায় ঢোকাও, ওর আমল নামা, ওর অ্যাকাউন্টে এই সকল গুনাহ ঢোকাতে থাকবে। এমন এক সময় যে তার আমল নামায় আর গীবত আর কিছুই নাই, আর সব শেষ, কিন্তু তার আমল নামে একটা সওয়াবও নাই, কেবল গুনায় ভর্তি। অতঃপর এই গুনাহ নিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইবাদত করছেন, এই ইবাদত আপনাকে বাঁচাতে পারতেছেন। গীবত থাকা ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, আর সেই ইবাদত আপনাকে বাঁচাতে পারে না। প্রিয় ভাই, এই কারণে আপনি কবর থেকে তো বিপদে থাকবেন। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আসন্ন সত্য আরও বহুত পরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একথা বলেন নাই, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, একজন গীবতকারী অথবা একজন চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই যে দুইটা কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন, সেই কবরের বাসিন্দাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তিনি বলছেন না, কবরের আযাব থেকে তোমরা শাস্তি আল্লাহর কাছে মাফ চাও, এরা দুজনে কবরে শাস্তি পাচ্ছে। সাহাবায়ে কেরামরা বললেন যে কিসের কারণে শাস্তি পাচ্ছে? তখন তিনি বললেন, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তানজি মিনাল বাউলি ওয়া আম্মা আল আখিরু ফাকানা ইয়ামশি বিন নামিমাতি, যে এর মধ্যে একজন সে হলো পেশাব করার সময় সাবধান থাকতো না, আর দ্বিতীয়জন সে চগলখড়ি, গীবত এবং আরেকজনের বিরুদ্ধে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগানো, এই কাজ করে করে বেড়াতো। এবং এই কারণে আল্লাহ তাআলা তাকে এই কবরই শাস্তি প্রদান করা শুরু করে দিয়েছেন। রাসূল ইসলামকে দিনদারি কথা বলেন নাই, দুই চোয়ালের মধ্যখানের, এই যে দুই চোয়ালের মধ্যখানে জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করা এবং দুই উরুর মধ্যখানের অর্থাৎ লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করলে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব, রাসূল কি কথা বলেন নাই? তাহলে আমরা যদি এটা নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে কীভাবে জানাতে যাবো? আমসিক আলাইকা লিসানাকা, জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। জিহ্বাকে নিয়ন্ত্রণ মানে হচ্ছে গীবত, নামিমা, শিকায়েত, হাসাদ ইত্যাদি থেকে নিজেদেরকে দূরে রাখা। এটা আমাদেরকে করতে হবে। আমি আপনাদেরকে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে মৌমাছি হিসেবে বানিয়েছেন। আপনার মাছি হচ্ছেন কেন? আল্লাহ তো মৌমাছি বানিয়েছেন আপনাদেরকে। মৌমাছি কেবল মধুর খোঁজে ঘুরে বেড়ায়, আপনি মানুষের চরিত্রের মধ্যে মধুময় যে দিকগুলো আছে সেগুলো খুঁজে বেড়ান। কিন্তু মাছির মতো কেন হন, যেখানে মাছি কেবল ময়লা আবর্জনায়, পচা জিনিসে, দুর্গন্ধ বলা, যত পচা সেখানে মাছি তত বেশি। আপনি মাছি কেন হচ্ছেন? আপনি তো মৌমাছি, আপনি তো মাছির জাত না। নিজকে কেন এত নির্লজ্জ এবং এত অসম্মানিত জায়গায় কেন আপনি নিয়ে যাচ্ছেন? একজন গীবতকারী তো চরিত্রই নেই, আর যার চরিত্র নেই সে জান্নাতে যাবে কেউ? ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, যাদের অন্তরটা একেবারে পরিচ্ছন্ন, যাদের অন্তরে কোনো কারো বিরুদ্ধে কোনো গীবতের মানে জার্ম নাই, এই সকল ব্যক্তিরা তো জানাতে যাবে, অন্যরা তো জানাতে যাবে না। আপনার অন্তরে ঘৃণা আছে মুসলমানদের বিরুদ্ধে, অথবা আপনার অন্তরে মুসলিমদের বিরুদ্ধে প্রতিহিংসা আছে, জিঘাংসা আছে, আপনার অন্তরে মুসলিমদের বিরুদ্ধে গীবত আছে, গীবত দিয়ে ভর্তি করে রেখেছেন আপনার গোটা জীবন আমল নামা, আপনি কিভাবে জান্নাতে যাবেন? এটা তো কারণ যে ব্যক্তির দিন, যার চরিত্র নেই, তার তো দিনও নেই। চরিত্র এবং দিন দুটোই তো অঙ্গাঙ্গিভাবে চলে। অতএব আমাদের যদি গীবত এর যদি আমাদের চিন্তা চেতনায় থাকে, তাইলে আমাদের লাইফস্টাইল পরিবর্তন করা দরকার। মনে রাখবেন, আপনি যদি অন্যের বিরুদ্ধে যা বলেন, আপনার বিরুদ্ধে তাই বলা হবে আপনার মৃত্যুর আগে হলেও। কারণ গীবত এটা একটা ঋণ, এই ঋণ আপনাকে মৃত্যুর আগে পরিশোধ করে যেতে হয়, এবং সেটা আপনার চরিত্রের বিরুদ্ধে কলঙ্ক লেপনের মাধ্যমে হয়। আপনি অন্যের চরিত্র এর বিরুদ্ধে কলঙ্ক লেপন করেছেন, আল্লাহ এমন মেকানিজম করে দেবেন আপনার মৃত্যুর আগে হলেও একই অপবাদ, একই গীবত আপনার বিরুদ্ধে করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানি ওয়ালাম ইউমিন ওয়ালাম ইয়াদখুলুল ঈমানু কলবাহু, সেই ব্যক্তি যে জিহ্বার মাধ্যমে ঈমান এনেছে কিন্তু অন্তরে ঈমান পৌঁছে নাই, লা তাকতাবুল মুসলিমিন, মুসলমানদের বিরুদ্ধে গীবত করো না, ফা ইন্না ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমানদের তাদের গোপন খবর তথ্য এগুলো খুঁজে বেড়ায়ও না। এখন তো আমরা কেবল তার গোপন কি আছে, ও তার চরিত্র জানেন, এই করছে সেই করছে, এগুলো নিয়ে আমরা ফাটায় ফেলাই একেবারে। রাসূল বললেন যে ওয়ালা তাত্তাবিউ আওরাতি, মানুষের গোপনীয়তা প্রকাশ করে দিও, এগুলো পিছনে ছুটো না। ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, কারণ তুমি যদি মানুষের গীবত করো, মানুষের গোপনীয়তা এগুলোকে যদি খুঁজে খুঁজে বেড়াও, এগুলো প্রকাশ করে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমার গোপনীয়তাগুলো খুঁজে খুঁজে প্রকাশ করে দেবেন। এমনকি তোমার ঘরে আল্লাহ তাআলা তোমাকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, তোমার ঘরের সদস্যদের কাছে আল্লাহ তোমাকে লাঞ্ছিত করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, এ কারণে আমি আপনাদেরকে যেই কথাটি বলতে চাই, গীবত এগুলো বাদ দিয়ে নিজেকে উন্নয়ন করুন। আপনি সফরে যাবেন, আপনার সফরে আপনার নিজকে কেন আপনি সময় দেবেন না? আপনার নিজের উন্নয়নের জন্য কেন আপনি কাজ করবেন না? নিজকে নিয়ে কনসেন্ট্রেট করুন। আলাইকুম বিআনফুসিকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। আল্লাহ বলেছেন তোমাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকো। তোমরা যদি পথে সঠিক পথে থাকো, অন্যরা পথভ্রষ্ট হয়ে গেলেও তোমাদের কোনো ক্ষতি নাই। এটা ধ্বংসের পথ, এটা আপনাকে শেষ করে দেবে। অন্যদেরকে ভালোবাসুন, অন্যদের মাঝে ভালোবাসা ছড়ান, এবং আপনি আল্লাহর সবচেয়ে প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। গীবত এটা ধ্বংসের পথ। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা পড়েন নাই? সকল গীবতকারী এবং চগলখোরদের জন্য ধ্বংস, আল্লাহ বলেছেন। আর যদি আপনি মুসলমানদেরকে ক্ষমা করে দেন, তাহলে কিয়ামতের দিন মুসলমানদেরকে যদি ভালোবাসেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে এমন সম্মান এবং মর্যাদার চেয়ারে বসাবেন, যেইটা দেখার পর যেখান থেকে নূর ঝরতে থাকবে, আলো। এবং এটা দেখে ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা, নবীরা এবং শহীদরা পর্যন্ত ঈর্ষা করতে থাকবে, এত মর্যাদা ইনি কেন পেলেন, আমরা কেন আমরা যদি এরকম মর্যাদা পাইতাম। নবী রাসূল পর্যন্ত গ্রেফতা করতে থাকবে। গ্রেফতা সেটা কি? এরকম একটা নূরের সম্মানিত মর্যাদাপূর্ণ ইয়েতে আপনাদেরকে আল্লাহ তাআলা বসাবেন। আর কিয়ামতের দিন ওই যে আল্লাহর আরশের ছায়ায় আপনাকে ছায়া প্রদান করবেন। ইমানদারকে ভালোবাসুন। আপনি ভালোবাসলে তার গীবত কোনোদিনই করবেন, কোনোদিনই ভালোবাসলে গীবত করবেন না। অতএব গীবত নামিমা যেখানে চলুক না কেন সেটা ইমিডিয়েটলি বন্ধ করে দেন। না, আমার সামনে গীবত চলবে না, আমি গীবত করিও না এবং গীবত করতে দেও না। আর কিছু লোকের চরিত্র হলো এরকম, যদি তারা গীবত শোনে তখন তারা এগুলোকে আরেক জায়গায়, ভাই আপনি শুনছেন কি হয়েছে, আমাদের চরিত্র এরকম। কোন এক ভাবির একটা কালো একটা সন্তান জন্মেছে, সন্তান একটু কালো, তখন যে ভাবি শুনেছে সেই ভাবি গিয়ে আরেক ভাবিরে বলল, শুনেছেন আমাদের ওই ভাবির একটা কালো সন্তান হয়েছে, সন্তান জন্ম নিয়েছে কিন্তু এটা কালো। এবার দ্বিতীয় ভাবির বলছে, শুনেছেন আমাদের ওই ভাবির একটা কালো নিগ্রো কালো ওই আফ্রিকানদের মধ্যে একটা সন্তান জন্ম নিয়েছে। তৃতীয় ভাবি চতুর্থ ভাবি বলেছে, শুনেছ আমাদের ওই ভাবির কাকের মতো কালো একটা বাচ্চা জন্ম নিয়েছে। এবার চতুর্থ ভাবি পঞ্চম ভাবিকে বলেছে, শুনেছ আমার ওই ভাবির পেটের থেকে নাকি একটা কাকের বাচ্চা জন্ম নিয়েছে। পঞ্চম জন ষষ্ঠজন বলেছে, এই শুনেছ অমকের পেট থেকে নাকি একটা কাকের বাচ্চা জন্মেছে, সেটা নাকি আবার উড়েও চলে গেছে। কোত্থেকে কোথায় গিয়ে পৌঁছেছে। গীবত তো এভাবেই মানুষকে শেষ করে দেয়। কোথায় গিয়ে যে আপনাকে পৌঁছাবে আপনি একেবারেই জানেন না। মানুষ যারা এই জাতীয় কাজ করে, আল্লাহ তাআলা বলেছেন তারা মুনাফিক। তো মুনাফিকদের অবস্থা কি হবে? ইদা জাআহুম আমরুম মিনাল আমনি আউল খাউফি আদাউ বিহি। আল্লাহ তাআলা মুনাফিকদের কথা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে মুনাফিকরা হচ্ছে তারাই যারা মানুষের যখন কোনো সংবাদ তারা শুনে মানুষের ব্যাপারে অথবা কোনো কারো ব্যাপারে যদি কোনো নেগেটিভ কিছু শুনে, তখন তারা এটা বলে বেড়ায় চারিদিকে। আল্লাহ তাআলা আমরা যেন এই কাজটি না করি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমি লাস্টে দুটো পয়েন্ট সংক্ষিপ্ত বলে শেষ করে দিই। গীবত আমাদের হজ এবং উমরাকে কীভাবে ধ্বংস করে দেয়, আমলই তো শেষ করে দিচ্ছে। হজ এবং উমরা শেষ করে দিয়ে কীভাবে আপনি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার তার মুখ এবং তার মুখকে নিয়ন্ত্রণ করতে না পারে, তার চোখকে নিয়ন্ত্রণ না করতে পারে, তার শরীরের অর্গানকে নিয়ন্ত্রণ না করতে পারে, সে তো এ রোজা থেকে কেবলমাত্র কি নিন্দ্রাহীনতা আমরা যদি বলি যে ঘুম ছাড়া সে তার রাত কাটালো, খাবার ছাড়া দিন কাটালো, এটা ছাড়া তার কোনো অর্জন নেই যদি তার মুখটাকে সে নিয়ন্ত্রণ না করতে পারে। সালফে সালিন তারা বলতেন গীবতের আগুনের মতো, কারণ আমলকে একেবারে পুড়িয়ে দেয়, যেটা আমরা আগ থেকে বলেছি। প্রিয় ভাইরা এবং বোনেরা, আপনি তাওয়াফ করছেন কিন্তু আপনার জিহ্বা হয়তো কারো সম্মান কাটছে তাওয়াফের সময়। আপনি যখন বাইতুল্লাহ ঢুকছেন তখন আপনার জিহ্বা হয়তো কাউকে অসম্মান করছে। আপনি যখন মসজিদে নববীতে আপনি যখন বাইতুল্লাহতে নামাজ আদায় করছেন 1 লক্ষ রাকাত সওয়াব আপনি পাবেন, কিন্তু তখন আপনার জিহ্বা হয়তো কাউকে অসম্মানিত করছে, এবং এর মাধ্যমে আপনার এই যে আবাদত এগুলো সবই কি একেবারে শেষ হয়ে যাচ্ছে। আপনি হয়তো এগুলো আবাদত করছেন, এই যে আপনি এত বিশাল, সেখানে একবার তাসবিহ পড়লে 1 লক্ষ বার সওয়াব পাবেন, একবার কোরআন তেলাওয়াত করলে 1 লক্ষ বারের সওয়াব পাবেন। এই যে আপনি এত আবাদত করছেন, জানেন যখনই আপনি গীবত করেন তখন আপনি আর এই আবাদত আপনার নিজের জন্য করছেন না, তখন এই আবাদত অন্যের জন্য করছেন। অন্যের আমল নামে আপনার আবাদত চলে যায়। গীবত করার কারণে ওই যে কিয়ামতের দিন যা ঘটবে বলেছি, অন্যের আমল নামে আপনার আবাদত চলে যাচ্ছে। অতএব আপনার হজ উমরা তো আপনার জন্যে আপনার নিজের অ্যাকাউন্টে সওয়াব ঢোকানো, কিন্তু আপনি তো আরেকজনের জন্য ইবাদত করছেন, তাই না? হজ উমরা অবশ্যই এটি যে আমাদের গুনাহ থেকে আমরা একেবারে সাফ হয়ে যাব। গীবত, নামিমা, শিকায়েত এবং কবিরা গুনাহ, বেদাত, খুরাফাত যা কিছু আছে এগুলো থেকে আমি অবমুক্ত হব, সেটাই ছিল আমার উমরা বা হজের আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু সেটা যদি আমরা অর্জন না করতে পারি, তাইলে তো আমি অর্জন করেছি, আমার ইবাদতের সওয়াব চলে যাচ্ছে আরেকজনের অ্যাকাউন্টে, অথবা এগুলো পড়ে যাচ্ছে একেবারে পড়ে যাচ্ছে, অথবা আমি ধরেন পবিত্র হয়ে আসার যেই প্রত্যাশা ছিল সেটা আমি হয়ে আসতে পারছি না।
আমার অন্তরকে আমি পরিশুদ্ধ করে আসতে চাচ্ছিলাম, সেটা আমি করতে পারছি না। যদি আমরা সেটা করি তাহলে তো আর কোনো কাজ হবে না। এই কারণে হজ এবং উমরা করতে গিয়ে অনেকে দেখবেন তারা এবাদতে স্বাদ পান না, কোরআন তেলাওয়াতে স্বাদ পান না, লম্বা করে নামাজ আদায় করতে পারেন না, মসজিদে থাকতে পারেন না। কারণটা কি জানেন? কারণটা এটাই যে গীবত ইত্যাদির মধ্যে আমরা ডুবে গেছি। এ কারণে এবাদতে আমরা কোনোভাবেই স্বাদ পাই না, এবাদতে আমরা কোনোভাবেই স্বাদ পাই না। সাহাবাই কেরামরা তারা একজনের ব্যাপারে সামান্য একটু মন্তব্য করলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন, তুমি এরকম এরকম করেছো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের ব্যাপারে বলেছেন, কোনো একজন সাহাবীর ব্যাপারে যখন তিনি তাকে বলেছেন যে তোমার মা তো এরকম নিগ্রো, তখন তিনি বলছেন ইন্নাকা ইমরাউন ফিকা জাহিলিয়া, তোমার মধ্যে তো এখন জাহিলি যুগের স্বভাব আছে। এবং ওই সাহাবী আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কথা বলেছেন। তিনি পরে রাস্তার উপর তার নিজকে শুইয়ে রেখে দিয়েছেন এবং বলেছেন, বেলাল তোমার ওই কালো পা দিয়ে আমার মুখ যতক্ষণ পর্যন্ত তুমি পিষ্ট না করবে ততক্ষণ পর্যন্ত আমি এই মাটি থেকে উঠবো না, তোমাকেও যেতে দেবো। বেলাল তাকে জোরে ধরলেন, কেন ভাই? বলে আমি তোমার বিরুদ্ধে এই কথা বলেছি, আমি বলেছি কালো নিগ্রো মায়ের ছেলে, আমি এই কথা বলেছি, আমি অন্যায় করেছি, এই মুখ দিয়ে এরকম কথা পচা কথা বের হয়েছে, তুমি এই তোমার ওই কালো পাটা দিয়ে আমার মুখটাকে মানিয়ে দাও। তারা তাদের নিজেকে পরিশুদ্ধ করতে চাইত, তারা যে কোনো গুনাহ থেকে নিজেকে পরিশুদ্ধ করতে চাইত। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা তাদের নিজেদের উপর বিচার এবং শাস্তি আরোপ করার জন্য রাসূলের কাছে কান্না করতেন, অনুনয় বিনয় করতেন। কি জেনারেশন, কি জেনারেশন! এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মানব জাতির শ্রেষ্ঠতম জেনারেশন বানিয়েছেন, কারণ তাদের জিহ্বাকে তারা নিয়ন্ত্রণ করতে পারতো। এই কারণে সালফে সালিন তারা বলেছেন, আমি 30 বছর ধরে চেষ্টা করছি যেন কারো গীবত না করি, কারণ আমি জানি এটি নফল ইবাদতের চেয়ে অনেক কঠিন, যে কোনো ইবাদতের চেয়ে অনেক কঠিন। গীবত না করে নিজেদেরকে রক্ষা করা, এটাই একজন মানুষের জন্য প্রচণ্ড কঠিন। আমরা দেখি যে গীবত এটা 3 কারণে মানুষ করে থাকে। একটা হচ্ছে যে সে নিজে ভালো, এটা প্রমাণ করার জন্য, এবং 2 নম্বরে তার নিজের ভিতরে যে রাগ আছে এই রাগগুলোকে প্রকাশ করার জন্য, 3 নম্বর হচ্ছে অন্যকে ছোট করা এবং অন্যকে শাস্তি প্রদান করা, এই উদ্দেশ্যে নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, অন্যকে শাস্তি প্রদান করা এবং নিজের ভেতরে কোনো রাগ আছে এগুলো করার জন্যে আপনি একজন মানুষ এই কথা করে থাকে। কিন্তু যখন আপনি মুহূর্তের জন্য হয়তো শান্তি পাবেন, কিন্তু এর মাধ্যমে আপনি আপনার চিরস্থায়ী ক্ষতি করছেন, আপনার হৃদয়কে কলুষিত করছেন এবং আপনার অন্তরকে, আপনার কলবকে আপনি একেবারেই অন্ধকারাচ্ছন্ন করে দিচ্ছেন এই জাতীয় কাজের মাধ্যমে। গীবত থেকে যদি আমরা হজ এবং উমরা যারা যাই, লাস্ট পয়েন্ট আমরা যেতে চাই, আমাদেরকে বাঁচার জন্য কী করতে হবে জানেন? আমি 1 নম্বরে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলছি। এর মধ্যে 1 নম্বর কথা হচ্ছে যে আপনাদের জিহ্বাকেও এহরামের মধ্যে রাখেন। এহরামের সময় যেমনিভাবে বিভিন্ন কাজ করা নিষিদ্ধ, জিহ্বাটাকে এরকম একটা এহরামের মধ্যে রাখেন। এহরামের কাপড় দিয়ে জিহ্বাকে মুড়ে রাখবেন এরকম নয়, বরং আপনারা এহরাম করা অবস্থায় যেমনিভাবে বিভিন্ন জিনিস আপনারা ধরেন না, সুগন্ধি সাবান অথবা ধরেন পারফিউম অথবা ধরেন নখ কাটা চুল কাটা ইত্যাদি কাজ করছেন না, আপনারা ঝগড়া বিবাদ মারামারি অন্যায় করছেন না, ঠিক তেমনিভাবে আপনাদের জিহ্বাটাকে সবসময় এহরামের মতো করে রাখেন সব সময়। 2 নম্বর বিষয় হচ্ছে কি, যখনই বিরক্তি আসবে তখন আপনার আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, হে আল্লাহ, অথবা কারো ব্যাপারে খারাপ লাগা তৈরি হয়েছে, কোনো ব্যাপারে আপনার অবজেকশন তৈরি হয়েছে, তাহলে আপনি বলেন, আল্লাহ আমাকে ধৈর্য দাও, রব্বানা আফরিক আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। যুদ্ধের ময়দানে, কারণ আপনি কিন্তু শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করছেন, নফসের বিরুদ্ধে যুদ্ধ করছেন, সে কারণে আপনি বলুন, হে আল্লাহ, আমার উপর ধৈর্যকে বর্ষণ করুন, বৃষ্টির পানির মতো আমার উপর ধৈর্য বর্ষণ করুন, আল্লাহ তাআলার কাছে এই কথা বলুন। এবং 3 নম্বরে, আপনি যখন এরকম গীবতের কোনো ইস্যু তৈরি হবে তখন কথা ঘুরিয়ে দিন। ধরুন কেউ আপনার সামনে গীবত করছে, তখন আপনি কথাটাকে ঘুরিয়ে দিন, আপনি বলুন, চলুন আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করি, কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরকমই করতেন। গীবত যদি আপনি গীবত না করেন, বরং গীবত আপনি শুনে ধৈর্য ধারণ করেন, তাইলে গীবতের প্রতি আপনার একটা সহনশীলতা তৈরি হবে, তখন নিজেও একসময় গীবত করা শুরু করে দেবেন। যদি আপনি নিজেই প্রতিরোধ তৈরি করেন, তখন গীবতের প্রতি একটা ঘৃণা তৈরি হবে আপনার, এবং আপনি আর নিজে গীবত করবেন। সে কারণে আমাদেরকে গীবতের বিরুদ্ধে নিজের অন্তরে একটা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে হবে। 4 নম্বর হচ্ছে একেবারে একান্তে তওবা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে গীবতের এই গুনাহ থেকে বাঁচান। এ কারণে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে তওবা করতে হবে। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু কাছে আমরা চলুন হজ এবং উমরার সফরে যারা যাব, আমরা আল্লাহর কাছে দোয়া করি এটা গীবতের কারণে আল্লাহ তাআলা যেন আমাদের এই হজ এবং উমরার সফরের যেইটুকু সওয়াব আমরা অর্জন করতে চাই, এতগুলো টাকা খরচ করে গিয়ে, এতটুকু সময় দূরে থেকে, পরিবার থেকে, আত্মীয়স্বজন থেকে, এবং এতটুকু কষ্ট এর মাধ্যমে আমাদের কাজগুলো করে তাওয়াফ এবং সাই করতে এত কষ্ট, আপনি যদি আপনার হোটেল থেকে যান, যত কাছেই হোটেল হোক না কেন, তারপরও প্রায় কিলোমিটারের মতো আপনাকে হাঁটতে হবে। কত কিলোমিটার আপনাকে হাঁটতে হবে তাওয়াফ এবং সাইয়ের মধ্যে, কত কষ্ট করে এগুলো করতে হয়। 7-8 ঘন্টা লাগে প্রায় টোটাল কাজটা শেষ করতে, এত কষ্ট।
এর আবার আর যদি সেটা হজের সময় হয় তাহলে তো আর কোনো কথাই নাই, তাদের এটা ঘন্টার হিসাব করা যাবে না, কত 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 ঘন্টা। এই যে এত কষ্ট, সম্পদ, আবার পরিবার পরিজন থেকে দূরে থাকা, আবার ধরুন এত কষ্ট, এগুলোর মাধ্যমে আমি যেই যেটুকু সওয়াব অর্জন করতে চাচ্ছিলাম এটা যেন নষ্ট না হয়ে যায় গীবতের মাধ্যমে। আল্লাহ তাআলাকে বলতে হবে যেন এটি নষ্ট না হয়ে যায়। এবং এই কারণে কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলুন, হে আল্লাহ, তুমি আমার জিহ্বাকে আমাকে জিহ্বাকে নিয়ন্ত্রণ করার সুযোগ দাও, আমাকে তৌফিক দাও। আমার আমলকে আমি নষ্ট করতে দেব না, আমি নষ্ট করতে দিতে চাই না। আল্লাহ, তুমি আমাকে সেই তৌফিক দান করো। হে আল্লাহ, আমি আমার ঘর ছেড়ে এসেছি, কিন্তু আমি তোমার ক্ষমা ছাড়তে পারবো না। আমি আমার ঘর ছেড়ে আমার আত্মীয়স্বজনকে ছেড়ে এসেছি, আমার সম্পদ আমি ব্যয় করেছি আল্লাহ, কিন্তু এর কারণে আমি এমন কিছু অর্জন করতে চাই না যাতে আমার সব একবারে চলে যায়, আমার আফসোস করতে হয়। এই সব কিছুর বিনিময়ে তুমি আমাকে দান করো, যেন আমি এখান থেকে এমন কিছু অর্জন করে নিয়ে যেতে পারি যেটি আমাকে কিয়ামতের দিন বাঁচিয়ে দেবে। সম্মানিত ভাইরা এবং বোনেরা, এই কারণে আমরা লাস্টে আপনাদেরকে যে কথাটা বলতে চাই, হজ এবং ওমরা এটা কেবলমাত্র পবিত্র স্থানে তাওয়াফ করা, সফর করা, সাই করা এবং সেখানে বিভিন্ন জায়গায় অবস্থান করা ইত্যাদিরই নাম না, এবং কেবল হাঁটারই নাম না, বরং জিহ্বাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে হজ এবং ওমরার শ্রেষ্ঠতম কাজ। জিহ্বাকে নিয়ন্ত্রণ, জিহ্বায় আল্লাহর যিকির চলবে, তালবিয়া চলবে, তাহলিল চলবে, তাকবীর চলবে, ইস্তিগফার চলবে, দুরুদ চলবে, কোরআন তেলাওয়াত চলবে, ভালো কথা চলবে, কিন্তু হারাম কোনো কথা চলবে জিহ্বার মাধ্যমে। জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারলে সব কিছু নিয়ন্ত্রণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন আমাদের এই হজের এবং ওমরার সফরগুলো আমাদের নিজের জীবনকে পরিবর্তন করে এবং আমাদের জিহ্বাকে সংবরণকারী, জিহ্বাকে নিয়ন্ত্রণকারী এবং জিহ্বাকে সংযতকারী হিসাবে, সংশোধনকারী হিসেবে যেন আমরা বানাতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দেন। আল্লাহ, শয়তান আমাদেরকে উত্তেজিত করতেই চাইবে জিহ্বার মাধ্যমে, ধ্বংস করে দেওয়ার মাধ্যমে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন একজন ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে কেবলমাত্র জিহ্বার অপব্যবহারের কারণ। প্রত্যেকটি শব্দ চয়ন ফেরেশতারা ডান এবং বামে যারা আছে তারা লিখে রাখে। এটা খারাপ কথা, এটা বিশাল একটা খারাপ বিশাল গাছের মতো, যে গাছটা মাটি থেকে উপড়ে পড়েছে, তার ডালপালা নাই, মানে আর একটা ভালো কথা, একটা বিশাল গাছের মতো, যে গাছ এর ডালপালা আসমানে বিরাজিত, বিস্তৃত এবং প্রচুর পরিমাণ ফল দেয়, মানুষ খায়, পাখি খায় এবং সেখান থেকে অক্সিজেন আসে, এরকম একটা বিশাল মহিরুহের মতো। চলুন সুন্দর কথা আপনি সাদাকা করতে পারেন প্রতিদিন 1000 বার সুন্দর কথা বলার মাধ্যমে। সুন্দর কথা বললে আল্লাহ গুনাহ মাফ করে দেন এবং আমাদের সমস্যা সমাধান করে দেন। সুন্দর কথা বললে আল্লাহ গুনাহ মাফ করে দেন, সমস্যার সমাধান। চলুন আমরা সুন্দর কথা বলি এবং এর মাধ্যমে তাকওয়া অর্জন। আল্লাহ তাআলা আমাদের সফরগুলোকে যেন আমরা সুন্দর কথার মাধ্যমে সাজাতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ, আজকে সেশনে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে এই জন্যে অনেক অনেক মোবারকবাদ। ইনশাআল্লাহ আরও অনেক সেশন হবে, সেই সেশনগুলোতে যেন আপনারা জয়েন করতে পারেন। আল্লাহকে সেই তৌফিক কামনা করি এবং আপনারা এই সেশনগুলো মিস করবেন না, সেশনগুলো অনুগ্রহ করে মিস করবেন না, সে নাসিহত আপনাদেরকে করছি। হে আল্লাহ, তুমি আমাদের সফরকে সহজ করে দাও, আমাদের জিহ্বাকে সংযত করে দাও, আমলগুলোকে সুন্নাহ মোতাবেক করে দাও, আমাদের চরিত্রকে সংশোধন করে দাও, আমাদেরকে উত্তম আখলাকের অধিকারী বানিয়ে দাও, আমাদের জিহ্বাকে সংযত করে দাও, চোখকে নিয়ন্ত্রণ করে তৌফিক দান করো, অন্তরকে পরিশুদ্ধ করে দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله